আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে সিএসএস সিনট্যাক্স। আমি আছি মোহাম্মদ রাশেদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি সিএসএস শেখার জন্য পাওয়ার পয়েন্ট ওপেন করছি। তো এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ফাইন। তো আমরা গত ভিডিওতে সিএসএস সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি। তো এই ভিডিওতে আরেকটু বিষয় জানবো ইনশাল্লাহ। তো সিএসএস ভার্সন সম্পর্কে একটু জেনে নেই। তো সিএসএস এর রাইট না ভার্সন চলতেছে CSS3। সর্বপ্রথম যখন সিএসএস ওপেন করে বা আবিষ্কার করে তখন সিএসএস এর নাম থাকে হচ্ছে CSS1, যেটা কিনা W3 এর যে রিকমেন্ডেশন অনুযায়ী এটা ডিসেম্বরের 1996 সালে এটা রিলিজ করে। ওকে, দেন তারপরে আসে হচ্ছে CSS2, এটা রিলিজ করে 1998 সালে। বেসিক্যালি এখন এগুলো বলার কারণ কি, কারণ সিএসএস শেখার আগে অবশ্য যে কোনো জিনিস শেখার আগে তার হিস্টোরিটা জানা একটু আমাদের জন্য জরুরি। রাইট নাও এখন যে সিএসএস চলতেছে সেটা হচ্ছে CSS3, যেটা কিনা একটু আপডেট ভার্সন, ফাইন। তো এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে সিএসএস সিনট্যাক্স। ওকে, তো সিএসএস সিনট্যাক্স হচ্ছে কি, বেসিক্যালি রাইট নাও এই যে টোটাল একটা যে লাইক সিলেক্টর, তারপরে হচ্ছে ডিক্লারেশন, এই টোটাল মিলেই হচ্ছে একটা সিএসএস সিনট্যাক্স। মনে করেন আমি একটা পাওয়ার ওপেন করতেছি, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো, নো প্রবলেম। তো এইখানে যে H1 আছে, H1 হচ্ছে আমরা জানি একটা হেডিং ট্যাগের একটা ট্যাগ, মানে HTML একটা H1 হচ্ছে হেডিং ট্যাগের একটা ট্যাগ। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিলেক্টর। আর যখন আমরা এই H1 কে যদি আমরা কোনো কালার দিতে চাই, সামহাউ যে কোনো কালার, রেড কালার, ব্লু কালার, তো ওই কালার যে দেবো, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের একটা কালার দেবো, সেটা হচ্ছে প্রপার্টি। আর যে কালারটা দেবো, কালার হচ্ছে কালার, এই কালার একটা নেম, প্রপার্টি, একে প্রপার্টি বলে। আর কালার যে ভ্যালু সেটা হতে পারে রেড, ব্ল্যাক, ব্লু, গ্রিন, ইটিসি। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের একটা সিএসএস সিনট্যাক্স। তো সিএসএস সিনট্যাক্সটা আমি আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি আপনাদের ভিএস কোড নিয়ে যাচ্ছি। ওকে, তো সিএসএস সিনট্যাক্স শেখার জন্য আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সেখানে নাম দিচ্ছি সিএসএস, মানে যেহেতু আমরা সিএসএস ওভারঅল পার্ট এখানে রাখবো। তো সিএসএস লিখলাম, সিএসএস টিউটোরিয়াল দিতে চাই, আচ্ছা সমস্যা। দেন আমাদের এই ফাইলটা, আমাদের ভিএস কোড আছে, সেখানে আমরা ওপেন করবো। তো ভিএস কোড ওপেন করার জন্য আমাদের যেতে হবে রাইট সার্চ বারে আমরা ক্লিক করবো, দেন এখান থেকে ভিএস কোড লিখবো, যেখানে আমরা আগে থেকেই ইনস্টল করা আছে আমাদের। এখানে ওপেন করব, দেন যেহেতু আমাদের ওই ফাইলটা ওপেন করতে হবে, তো এরকম একটি পেজ আসবে আপনাদের ফার্স্টের দিকে ইনস্টল করার পরে। দেন এখান থেকে ফাইল থেকে আমরা যাবো হচ্ছে রাইট নাও ওপেন ফোল্ডারে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যে ফাইল ক্রিয়েট করছি, ফোল্ডার ক্রিয়েট করছি, তো সেইটা দেখা দিতে হবে যে সিএসএস নামে একটা ফোল্ডার, এখানে ক্রিয়েট করলাম। দেন এই ফোল্ডার আমাদের এইখানে আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। তো এরপরে আমাদের একটা ফাইল এখানে ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফার্স্ট আমরা HTML ফাইল ক্লিক করব। ওকে, তো আমাদের HTML ফাইল আমরা ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করে নেব, ক্রিয়েট করব .css। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। তো আমি লোকেশন সেট করে দিচ্ছি, এখান থেকে রাইট নাও টেস্ট নামের একটা ফাইল আমি রেখে দেবো, এখান থেকে সিএসএস সিনট্যাক্স। ওকে, তো সিএসএস সিনট্যাক্স মাস্ট বি এখান থেকে সিএসএস ডট এক্সটেনশন, কিন্তু অবশ্যই আমাদেরকে এখান থেকে সিএসএস হতে হবে, মাস্ট বি। এটা মাথায় রাখবেন যে এইখানে সিনট্যাক্সের জায়গায় আপনি যে কোনো জিনিস দিতে পারেন আপনার ইচ্ছা, বাট ডটের পরে যে সেভ এজ টাইপ, এখানে সেভ এজ টাইপ আপনাকে, মানে এটা হলো এক্সটেনশন। যেমন আপনি যদি HTML এর কথা চিন্তা করেন, HTML এর এক্সটেনশন হচ্ছে .html। আপনি যদি কোনো ভিডিওর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু .mp4। আপনি যদি কোনো পিকচারের কথা চিন্তা করেন, সেটা হতে পারে .jpg, .png। এটা হচ্ছে এক্সটেনশন, এটা মাস্ট বি মাথায় রাখবেন। ওকে, তো সিএসএস আমরা যখন ফাইল সেভ করব, অবশ্যই নামের পরে যে নামের পরে ডটের পরবর্তীতে ডট সহ যে পরবর্তীতে আপনাকে অবশ্যই .css দিতে হবে। ফাইন, আমি এখানে সেভ করতেছি। ওকে, দেন আমাদের সেভ করা কমপ্লিট। তো এখন HTML এর যে স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার ক্রিয়েট করে নেই। তো স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আপনি এখানে ইমেজ অবশ্যই আসবে। আপনি কি করবেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি শিফট চেপে ধরে কিবোর্ডের 1-এ প্রেস করবেন, তারপরে এরকম একটি সাইন আসবে। তো এরকম একটি সাইন আসার পরে আপনি ইন্টার প্রেস করবেন, ইন্টার অথবা ট্যাব প্রেস করলে এরকম একটি স্ট্রাকচার চলে আসবে। ইতিমধ্যে এটা আপনারা জানেন, এটা আমরা সিএসএস এ আমাদের বলা আছে। তারপরে আছে স্টাইল.css। এই যে স্টাইল.css এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা সিএসএস, এই নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো যেহেতু আমরা স্টাইল এখানে অ্যাপ্লাই করছি, তো যার জন্য আমাদের এই স্টাইল এখানে বলে দিতে হবে বা এখানে লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্ক না করলে কখনো কাজ করবে না। লিঙ্ক করার জন্য আমরা টাইটেলের নিচে, মাস্ট বি মাথায় রাখবেন, টাইটেলের নিচে আপনি এই লিঙ্ক করে দিবেন। তো লিঙ্ক করার জন্য LINK লিঙ্ক, এরপরে হচ্ছে সিএসএস। এখানে আমরা যেহেতু স্টাইল.css লিখছি, এই ডেমো ভাবে স্টাইল.css এখানে লেখা আসবে। আপনি যদি ভিন্ন নাম দেন, অবশ্যই এখানে আপনাকে ভিন্ন নাম দিয়ে দিতে হবে।
ওকে, এরপরে এখানে মনে করেন আমি h1 নিচ্ছি আর হচ্ছে CSS টিউটোরিয়াল লিখলাম, টিউটোরিয়াল। এখন যদি আমি এই যে আমাদের যে ফাইল ক্রিয়েট করা হয়েছে এখানে যদি আমি index.html ওপেন করি তো দেখেন CSS টিউটোরিয়াল চলে আসছে। তো আমাদের এখানে এখন আমাদের সিনট্যাক্স বিষয়টা বুঝবো আর কি। তো সিনট্যাক্স বিষয়টি বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের ফার্স্ট অফ অল h1 হচ্ছে একটা ট্যাগ, হ্যাঁ, তো ট্যাগকে আমাদের প্রথমে ধরতে হবে। তো h1 দিলাম, এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, মানে একটা বিষয় হচ্ছে সিএসএস লেখার জন্য মাস্ট বি আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। মানে আপনি যাকে নিয়ে কাজ করবেন, যেহেতু আমরা h1 নিয়ে কাজ করব তো তখন h1 দেন আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা যদি কোনো ডিপ নিয়ে কাজ করতাম তাহলে ডিপ এরপরে সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিতে হতো। আবার এরপর যদি আমরা কোনো রাইট নাও প্যারাগ্রাফে কাজ করতাম তাহলে প্যারাগ্রাফের পি এরপর হচ্ছে ওকে, দেন তারপর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হতো। রাইট নাও যেহেতু আমরা h1 নিয়ে কাজ করতেছি তো h1 নিয়ে কাজ করতেছি, তো এখানে h1 দেব। এরপর হচ্ছে সাপোজ এইখানে যে h1 আছে তো h1 এর কালারটা একটু চেঞ্জ করে দেব ফর এক্সাম্পল, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো মনে করেন হচ্ছে কালার লাইক রেড, কালার দিলাম হচ্ছে রেড। তো এখানে ডেমো ভাবে আসবে না, আপনাকে অবশ্যই এখানে রিলোড করতে হবে। রিলোড করলে এইখানে কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো কালার যে চেঞ্জ হয়েছে ফাইন। তো এখান থেকে এখানে যে h1 এই যে টোটাল, আমি আবার বলতেছি এই যে টোটাল যে কাজটি ঘটছে, ঠিক আছে, আমরা h1 এ কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হচ্ছে টোটাল হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বিষয়টাকে আবার আলাদা আলাদা নাম আছে, যেমন হচ্ছে h1 হচ্ছে একটা এলিমেন্ট, এখানে হচ্ছে কালার হচ্ছে একটা ডিক্লারেশন, আর রেট হচ্ছে একটা ভ্যালু। আপনি চাইলে এখানে ফন্ট সাইজ বাড়াই দিতে পারেন। রাইট নাও ফন্ট সাইজ দিলেন মনে করেন 100 পিক্সেল। এখন যদি আবার রিলোড করেন ওয়েব পেজে এসে তো দেখেন ফন্ট সাইজ কিন্তু একটু বড় হয়ে গেছে। ওকে, তো এই যে কাজগুলো এই টোটাল কাজগুলো আপনি যদি এখানে আরও অনেকগুলো প্রপার্টি ইউজ করেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিলেন লাইক গ্রিন, এরপরে আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলেন, ফন্ট ফ্যামিলি আপনি ইচ্ছে মতো একটা দিলেন, এরপরে হচ্ছে একে কিছু পেডিং মার্জিং এরকম কিছু দিলেন, অথবা টেক্সট ট্রান্সফর্ম এরকম কিছু দিলেন, টেক্সট ট্রান্সফর্ম বা ক্যাপিটালাইজ এগুলো দিলেন, নান। মানে আমি এটা আপনাদেরকে হয়তো আপনি অনেকে বুঝতেছেন না, আপনি ততটা বোঝার প্রয়োজন নাই, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু বোঝেন যে এই যে টোটাল যে কাজ ঘটছে এটা হচ্ছে টোটাল একটা কাজ হচ্ছে কি একটা সিনট্যাক্স কাজ করতেছে, সেটা হচ্ছে h1 এর আমাদের কোনো একটা ঘটনা ঘটতেছে, এরকম কিছু। ঘটনাটা কি রিলেট করে দেখেন, এখানে রেড কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন আমরা সেট করে দিছি, আর কালার হচ্ছে রেড, কালার বলতে ফন্ট কালার হচ্ছে রেড। এরপরে ফন্ট সাইজটা কিন্তু ফন্ট ডিজাইনটা ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বিষয়বস্তু ওভারঅল মানে h1 এর যে ঘটনা ঘটছে এই মানে h1 এর যেগুলো আমরা এখানে স্টাইল অ্যাপ্লাই করছি এই সবই হচ্ছে এই সবই হচ্ছে সিনট্যাক্স। তো এই ভিডিওতে আমরা শিখলাম CSS সিনট্যাক্স। তো এই ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।